চ্যানেল মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি আরেকটি রেসিপি করেছি। আজকে আমি করেছি নিরামিষ পনিরের পুর ভরা সিঙ্গারা। তো দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমরাও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো। রেসিপিটি খুব সহজেই খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। সন্ধ্যেবেলা পুরো জমে যায় গরম গরম সিঙ্গারার সাথে। দেখো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর হয়েছে, দেখতে মুচমুচে হয়েছে, ভিতরে পনিরের টুকরোগুলো দেখা যাচ্ছে। তো কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। পনিরের পুর ভরা সিঙ্গারা করার জন্য আমি 4 কাপ এখানে ময়দা দিয়ে দেব। আর দিয়ে দেবো এখন সাদা তেল। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর একটু কালো জিরা, আর দিয়ে দেবো একটু মিষ্টি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি ভালো করে ময়ম দিয়ে দেব। দেখো ভালো করে আমি ময়ম দিয়ে দিয়েছি, দেখো মুঠ হচ্ছে। এখন একটু একটু করে জল দিয়ে মেখে নেব ময়দাটা। অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। ভালো করে ময়দাটা মেখে আমি একটি ডো তৈরি করে নেব। দেখো ময়দাটা মাখতে মাখতে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি সিঙ্গারা পুরটা তৈরি করব। তো কিভাবে করছি দেখতে থাকো। আধা ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো। সিঙ্গারা পুরটা বানানোর জন্য আমি 4টা বড় আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে লঙ্কা কুচি। এখানে আমি পনির ছোট ছোট করে কেটে নিয়েছি। আছে ক্যাপসিকাম কুচি, আদা কুচি আর বাদামটা ভেজে আমি খোসাটা ছাড়িয়ে রেখেছি। চলে এসেছি রান্নাঘরে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে, সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল গরম হয়ে এসেছে, আমি একটু সামান্য পরিমাণ হিং দিয়ে দেব। হিংয়ের সেন্টটা খুব ভালো ওঠে, খেতেও কিন্তু ভালো লাগে। এখন দিয়ে দেবো আদা কুচি, আর দিয়ে দেবো লঙ্কা কুচি। নেড়েচেড়ে একটু ভেজে নেবো ভালো করে। এখন দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, এখন দিয়ে দেবো আমি হাফ চামচ নুন। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখন সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। হালকা একটা গোটা গোটা আছে, সেটা থাকবে না। আমি হলুদ ব্যবহার করছি না, তোমরা চাইলে স্লাইড একটু হলুদও দিতে পারো। আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে আর ভালো করে ভাজাও হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিনে বাদাম আর দিয়ে দেবো পনিরের টুকরোগুলো।
সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। আমি এখন দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এই মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ। সবগুলো উপকরণ ভালো করে ভেজে আমি মশলা করে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিয়েছি। ভালো করে পুরটা মিশিয়ে নেব মশলাটার সাথে। এই ভাজা মশলা দারুণ একটি সেন্ট বেরিয়েছে। আজকে আমি নিরামিষই করছি, তোমরা চাইলে আমিষ যদি করতে চাও তাহলে একটু পেঁয়াজ রসুনও দিতে পারো। আমি একটু থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এখন নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি পুরটা। তারপরে এক এক করে সিঙ্গারাগুলো বানাবো। চলে এসেছি আধা ঘন্টা পর। এখন ঢাকনাটা তুলে নেব। দেখো ময়দা তো খুব সফট হয়ে গেছে। এখন এক এক করে সিঙ্গারাগুলো বানাবো, তো তোমরা দেখতে থাকো কিভাবে করছি। দেখো আমি ময়দা থেকে লিচিগুলো কেটে নিয়েছি। এখন লুচির সাইজের একটু বেলে নিচ্ছি আমি, বেশি পাতলা না বেশি মোটাও না। একটি কাঠির সাহায্যে মাঝখান থেকে কেটে দেব। এখন সিঙ্গারার শেপগুলো একটা একটা করে দিব। তো আমি 4 সাইডে হালকা করে জল লাগিয়ে দিচ্ছি। যখন সিঙ্গারার পুরটা পুরো ফোল্ড করব তখন আর খুলবে না। দেখো ফোল্ড করে নিচ্ছি। এখন মাঝখানে পুরটা ভরবো। পনিরের যে পুরটা করে রেখেছিলাম। দেখো পুরটা ভরে দিয়েছি সিঙ্গারার ভিতরে। এখন এদিকে বন্ধ করে দেব, হালকা হালকা করে চেপে চেপে। তো দেখো একটা হয়ে গেছে, পরেরগুলো সেম এরকম করেই বানাবো। দেখো ফোল্ড করে নিয়েছি। এখন উপরে একটু গোল করে আমি একটু জল লাগিয়ে দেব। আমি ভিতরে পুরটা ভরবো। এখন মুখটা বন্ধ করে দেব, হালকা হালকা করে চেপে চেপে। সিঙ্গারাটা ভাজবে তখন বেরিয়ে আসবে না। দেখো খুব সুন্দর হয়েছে দেখতে, বানানো খুবই সহজ। পরেরগুলো সেম এরকম করেই বানিয়ে নেব এক এক করে। দেখো আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে ফেলেছি। তোমরা চাইলে একটু ছোট একটু বড় করতে পারো, দেখতে দুটোই কিন্তু খুব সুন্দর লাগে। তো সিঙ্গারা বানাতে বানাতে এইদিকে আমি গরম তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসেছে। আমি এক এক করে সিঙ্গারাগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব। সিঙ্গারা একটু কম আঁচেই ভাজতে লাগে, নাহলে ভেতরে কাঁচা থাকে। এক পাশটা ভাজা হবে তখন আরেক পাশটা উল্টে দেব। সিঙ্গারা ভাজতে একটু সময় লাগে, আস্তে ধীরে হয় সেজন্য। দেখো এক পাশটা লাল করে ভাজা হয়েছে, আমি আরেক পাশটা উল্টে দেবো এক এক করে। দুপাশটা একটু ভাজা হলে আমি তুলে নেব।
দেখতে কিন্তু একদম দোকানের মতো সিঙ্গারাটা লাগছে। দেখো লাল করে ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে আমি তুলে নেব। বাকিগুলো সেম এরকম করেই ভেজে নেব আমি। দেখো আমি একটি ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নেব। ঝাঁঝরির উপরে একটা টিস্যু দিয়েছি। সবগুলো সেম এরকম করেই ভেজে নেব পরেরগুলো। দারুণ লাগছে দেখতে, সিঙ্গারাগুলো হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। আমাদের সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে। দেখো আমি গরম গরম নামিয়ে ফেলেছি পনিরের পুর ভরা সিঙ্গারা। তো তোমরাও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি। অসাধারণ লাগে সন্ধ্যের টিফিনের জন্য খেতে। চাটনি দিয়ে সস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।